7ই জুলাই সোমবার। আসলে ঘটনাটা ঘটার বেশ কিছুদিন পরেই লিখতে বসেছি। যেখানে গিয়েছিলাম সেখান থেকে বাড়ি ফিরতে কিছুদিন দেরি হয়ে গেছে, তাই মনে করে ঘটনাগুলি পর্যায়ক্রম সাজিয়ে লিখতে বেশ একটু দেরি হচ্ছে। ঘটনার শুরু 5ই জুলাই শনিবার থেকে। আমরা মানে সায়েন্স ক্রিয়েটিভের টিম এখন রওনা দিয়েছি পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রাম মহিষাদলের উদ্দেশ্যে। বঙ্গদেশ অজস্র গ্রামে ভর্তি, তবে এই গ্রাম আর 5টা গ্রামের থেকে কিন্তু আলাদা। সংক্ষেপে বললে মহিষাদল একটি বর্ধিষ্ণু গ্রাম। দেখার মধ্যে এখানে আছে একটি রাজবাড়ি, যা এখন একটি হেরিটেজ হোটেল, একটি মিউজিয়াম ও সংগ্রহশালা, আর একটি খুব উঁচু 13 চূড়া বিশিষ্ট রথ, যার উচ্চতা 70 ফিট। মহিষাদলের মতো ছোট্ট গ্রামে এই এত বড় রথ কিভাবে এলো আর কিভাবেই বসলো 25 দিন ব্যাপী বিরাট রথের মেলা, তা সব বলবো আজকের এই রথযাত্রা স্পেশাল ভিডিওতে। 5ই জুলাই যখন মহিষাদল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম তখন ঘড়িতে 1টা বেজে গেছে। মেচেদা স্টেশনে বাস ছেড়েছিল 11:30 নাগাদ। এই মেচেদাতে আমি আগে বহুবার এসেছি, তাই এখন দেখার মতো কোনো উল্লেখযোগ্য জিনিস আমার চোখে পড়েনি। তবে আপনারা এলে অভিজ্ঞতা অন্যরকম হলেও হতে পারে। যাই হোক, মহিষাদল বাস স্ট্যান্ড থেকে রাজগড় যেখানে মেলা হচ্ছে সেটা বেশি দূর না, হেঁটে 5-7 মিনিট লাগবে। গড়ে ঢোকার অনেক আগের থেকেই মেলা শুরু হয়ে যায়। এখন বাঁশের ব্রিজের ওপর দিয়ে রাজগড়ের পরিখা ক্রস করে শর্টকাটে মেলায় ঢুকে পড়েছি। মেন গেট ছাড়াও আরও এইরকম অনেক ছোট ছোট এন্ট্রি আর এক্সিট আছে। পুরো মেলাটা অনেক বড়, অনেক দোকান, রকমারি আয়োজন। চলুন কিছু দোকান ঘুরে দেখি। এখানে তোমার কাছে দেখছি তো নানান ধরনের জলের বোতল রাখো। জলের বোতল তো প্রচুর কালেকশন আছে, এবারে কোনটা ভালো চলছে কোনটা? এক একটা করে যদি দেখাও তুমি আমাদের, তুমি দেখাও, এটা খুলে দেখাও। এটা কি কাঁচে? হ্যাঁ, কাঁচে বোতল। এটা কত আসছে, কত প্রাইস কত আসছে? 50 টাকা। কত লিটার? হাফ লিটার? 500 ml। 500 ml জল ধরবে। আর কি কি আছে আইটেম দেখি? এটা দেখাও একটু ভালো করে, বেশ সুন্দর, কালারটা খুব সুন্দর। अभी तो माल बहुत नहीं आया है, इधर पूरा डिस्प्ले। ও এতে স্ট্রও আছে? হ্যাঁ, স্ট্রো আছে। স্ট্র আছে প্লাস মুখটা ট্যাপ সিস্টেম। এগুলো কত করে? এগুলো 150 করে। এগুলো কালার ভ্যারিয়েশন তো অনেকগুলো আছে দেখলাম, তো কালার ভ্যারিয়েশন প্রচুর আছে। এই একটা দেখুন, ডিজাইনটা খুব সুন্দর। এবং এখানে যে বোতলগুলো আমরা দেখছি প্রতিটা বোতলে কিন্তু একটু ইউনিক ডিজাইন আছে। দেখুন এই দেখুন, এই কালার ভ্যারিয়েশন। मोहन सिंह राजपूत। কোনখান থেকে আসছো? কোথায়? ইউপি থেকে। सब मेला करते हैं। প্রতিটা মেলায় ঘুরতে থাকো তোমরা। এই দেখুন, এখানেও দেখুন আপনারা কত ধরনের ডিজাইন আছে, দেখেছেন? এই ধরনের বোতল আপনারা এখানে পেয়ে যাবেন। ইউনিক হচ্ছে এইটা, এটা দেখতেও খুব সুন্দর। দেখুন আছে নতুন, আমরা তো নতুন নানান ধরনের ডিজাইন দেখতে পাই, তো সেখানে একটু আলাদা টাইপের কিছু দেখলে আমাদের ভালো লাগে। কাকা দোলা কত করে গো? 350। এটা কি পুরো লাইলনের? কত মিটার আছে এটা? 7-8 করে লম্বা। হ্যাঁ, 7-8 করে লম্বা হবে। 7-8। করে এখানে যে আমরা দেখছি ফার্স্ট, এগুলো কি? এগুলো আসন আছে, প্লাস্টিকের আসন আছে। দেখুন এর নানান কালার আইটেম আছে না, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালার আইটেমগুলো দেখুন, অনেক ধরনের কিন্তু কালার আইটেম আছে। এগুলো কীরকম দাম চলছে? 500-100। ওয়াশ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কারণ এমনির ক্ষেত্রে কী হবে, আপনি ওয়াশ করতে পারবেন এবং ক্যারি করতে পারবেন। এগুলো আপনি দেখেছেন, নানান আইটেম কিন্তু আছে। এগুলো কীরকম দাম? একই নাকি? একই দাম? ও, সবগুলোর দামই একই। দেখুন এটা খুব সুন্দর আছে, রেড অ্যান্ড হোয়াইটের ওপরে। এবং এই এক ধরনের দেখুন আসন প্লাস কম্বল আসন টাইপের, পুজোর কাজেও আমাদের লাগাতে পারি এগুলো। এই দেখুন, দেখেছেন? এটা কত? 4টে 100। এটা কিসের? এটা কত এর মেটেরিয়ালটা কিসের? এটা
ওটা সুতো দিয়ে করা পুরো। এগুলো আপনারাই ডিজাইন করেন বাড়িতে? এই দেখুন। এছাড়াও এখানে আপনারা পাপোশ দেখতে পারবেন, যেগুলো আমাদের দড়ির পাপোশ। দেখুন এগুলো খুব মজবুত হয়, এগুলো কিন্তু বাড়িতে রাখে। এগুলো আগে আমাদের, এখন নানান আইটেমের জিনিস এসছে, কিন্তু এইগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করে থাকি। দেখুন, এবং খুব নারকেল দড়ি, পুরো নারকেল দড়ি দিয়ে জিনিসটা বানানো হয়, ঠিক আছে। এটা একটা ছোট সাইজ আছে, এই একটা দেখুন, এই একটা আছে, এটা হচ্ছে বড় সাইজ ওর থেকে। এগুলো দাদা কিরকম দাম আছে? ও, এটা বড়টা হচ্ছে আপনার 90 টাকা, আর ছোটোটা হচ্ছে 60 টাকা, ঠিক আছে। আর এইখানে দেখুন আমরা যে আসনটা দেখলাম, যেটা হচ্ছে প্লাস্টিকের, এখানে হচ্ছে এটা মাদুর না আসন? ও, ওটা একসঙ্গে মাদুর আসন। দেখুন আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি জিনিসটা। দেখুন সেট করা আছে, দেখেছেন? এক একটা করে পিস করা আছে। এটা আপনারা মাদুর হিসেবে ইউজ করতে পারবেন, আবার পাপোশ হিসেবে, এই আসন হিসেবেও ইউজ করতে পারবেন। এছাড়া এখানে দেখুন নানান সাইজের আপনারা মাদুর দেখতে পাবেন, কারণ গরমকালে বাড়িতে মাদুরের একটা প্রচলন থাকে আমাদের গ্রাম বাংলার দিকে, কিন্তু কলকাতার দিকে আস্তে আস্তে উঠে গেছে। আচ্ছা দাদা, আপনারা কি শীতল পাটিও রাখেন? এইগুলো না, এই দেখুন শীতল পাটি, দেখেছেন? গরমকালে মানে বিছানাতে পেতে রাখলে খুব ঠান্ডা হয়, এগুলো যত তত ঠান্ডা হবে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি, কিন্তু এগুলো খুব দরকার। দেখুন, দেখেছেন প্লাস্টিক আসছে, কিন্তু প্লাস্টিকের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন এটা শীতল বাটি আছে। আর শীতল বাটির দাদা দাম কত আছে? 1100 টাকা। 1100 টাকা। সাইজ কত আছে? কত থেকে শুরু হচ্ছে সাইজ? 6-7 থেকে। 6-7 থেকে। এইটা কত সাইজের আছে? 6-7 আছে। এছাড়া এখানে মাদুরের প্রচুর কালেকশন আছে এখানে। আচ্ছা দাদা, আপনাদের কাছে সেই নকশা করা মাদুর, সেগুলো কি মানে ধরুন বিয়ে বা এইসবে যদি আপনাদের করে, এরকম টাইপের মাদুর? দেখুন এছাড়া আপনাদের বাড়িটা কোথায়? সবং? ওইখানে কি আপনারা বানান? মানে বাড়িতে কি সব সময় এরকম কাজ হয়? মাদুরের কাজ হয় না? মহিলারা করে। ও, আপনাদের কি থানার অপোজিটে দোকান আছে? সব সময় পাওয়া যায়? ওটা কোথায় দোকানটা? দোকানটা হচ্ছে মহিষাদল থানা আছে, হ্যাঁ, থানার অপোজিটে দোকান, একবার সামনেই দোকান থানার। এটা আপনার নামটা? নাম সনাতন মণ্ডল। সনাতন মণ্ডল। বাবার দোকান, বাবার নাম ভোলানাথ মণ্ডল। এটা কি নিলেন? কত পড়লো? কত পড়বে? কত 700 বলছে, কত কমায় দেখি। মাদুর ব্যবহার করেন এখনো হ্যাঁ, বাড়িতে? আমাদের 10 মানুষ আছে। মানে বিছানাও পাতেন প্লাস নিচেও পেতে বসেন, তাই তো? আপনি কোথা থেকে, বাড়ি কোথায়? আমার বাড়ি চণ্ডীপুর। চণ্ডীপুরে? হ্যাঁ। ও, কি রথের মেলাতে এসছেন? হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে মাদুর কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে? রথের থেকে আসছি, মানুষ কিনে নিয়ে যাবো। আর যে আসন টাসন সব রকম এখান থেকে নিয়ে যান? থালা বাটি, যে খন্তি, সব রকম। এখানে মেলা এসছে, তার সঙ্গে মাদুর কিনছে, প্লাস এখানে রথ। মহিষাদল এই একটা ঐতিহ্য। কাঁঠাল কিনেছেন নাকি? কিনবেন? মহিষাদল হচ্ছে কাঁঠাল, হচ্ছে আর এক রকমের ঐতিহ্য, বুঝলেন তো? এরকম মাদুর এখানে আছে, নানান ধরনের এখানে আপনি মাদুর পাবেন। এই যে দোকানগুলো দেখছেন, এগুলো মেলার এক অংশ ঘিরে বসেছে। আরেকটা যে অংশ রয়েছে এই রাজবাড়ির আমবাগানের দিকে, সেখানে বসে কাঁঠালের বাজার। আষাঢ় মাসে কাঁঠাল পুরোপুরি পেকে যায়, তাই বিক্রিও হয় প্রচুর, সহজলভ্য বলেই হয়তো। তবে এবারে দেখলাম বিক্রি বাটা খুব কম। জিজ্ঞাসা করতে জানলাম পেট্রোল ডিজেলের দাম বাড়ায় মুর্শিদাবাদ থেকে কাঁঠাল আনা সম্ভব হয়নি। ট্রান্সপোর্ট ভাড়া অ্যাড করে এত দামে এখানে কেউ কাঁঠাল কিনবে না। কিন্তু মাত্র 2 বছর আগে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের চ্যানেলে এসে কাঁঠাল বাজারের রমরমার ভিডিও আছে, দেখতে পারেন। কাঁঠালের বাজারে ঢোকার আগে আর একটা বাজার বসে। এই রথের মেলার টাইমে রং বেরঙের পাখি, কিছু খরগোশও আছে। বাংলার অন্যান্য মেলায় এই ধরনের পেট মার্কেট আমি তো আগে দেখিনি। আপনারা দেখেছেন কি? প্লিজ কমেন্ট করুন। ঘুরে
ফিরে দেখছি, সব কিছু ভালোভাবে দেখছি, রেকর্ড করছি, এইসব করতে করতে 2টো বেজে গেছে। রথ টানা কখন হবে বা ওই দিকে এখন কি হচ্ছে তার খবর কিন্তু এখনো পাইনি। তাই ভাবছি এখন মেলার থেকে বেরিয়ে যাব। এই ঝাঁপিগুলো কত করে আছে? এই ভাঁড়গুলো এগুলো সব 60 টাকা, আর আমও 60 টাকা। দেখছেন এটা বেল, এটা বেল না? দেখুন বেলের শেপে আমাদের পিগি ব্যাংক বা যেগুলো আমরা লক্ষ্মীর ভাঁড় বলি, যেগুলো আমরা কয়েন জমাই। দেখুন এগুলো এখন অনেক জায়গাতে প্লাস্টিক দেখতে পাই, কিন্তু একমাত্র মহিষাদলে রথের মেলাতে যদি আপনি আসেন দেখতে পাবেন যেগুলো মাটির পাওয়া যাচ্ছে নানান। দেখুন বেল আছে, এই দেখুন তাল, এটা তাল, তালের শেপ দেখেছেন? তাল আছে, আম আছে, তারপরে যে লক্ষ্মীর যে ভাঁড় সেই ভাঁড় দেখতে পাচ্ছেন, লক্ষ্মীর ঝাঁপি আছে, দেখুন লক্ষ্মীর ঝাঁপি, অনেক ধরনের কিন্তু আইটেম এখানে আছে। এবং দূরে দেখুন মাছ দেখতে পাচ্ছেন, মাছ আছে, মাছ। এছাড়াও এখানে নানান ধরনের কিন্তু ফল সবজি দেখতে পাচ্ছেন, দেখেছেন? এগুলো পুরোপুরি মাটির। দিদি এই মাটির সবজিগুলো কত করে? এই দেখুন এইগুলো হচ্ছে 12 টাকা পিস। দেখুন আতা, আতার মতন দেখতে, দেখেছেন কি সুন্দর, এবং একটা হ্যাঙ্গিং করার জন্য দেখেছেন হুক আছে। আতা আছে, বেগুন আছে, দেখুন বেগুন, বেগুনের শেপ। এই দেখুন কমলা লেবু, কমলা লেবু, কমলা লেবু আছে, পেঁয়াজ আছে, দেখেছেন পেঁয়াজের ওপরটা দেখুন পুরোপুরি মানে পারফেকশনটা খুব সুন্দর। এগুলো সাজিয়ে রাখার ক্ষেত্রে খুব ভালো লাগবে। পেয়ারা আছে, পেয়ারার শেপটা দেখুন, আপনারা কিন্তু দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হয় যেন পেয়ারা, দেখেছেন পেয়ারা আছে। এইগুলো হচ্ছে রথের মেলার একটা ঐতিহ্য। এটা আমরা রথের মেলাতে এলাম, কিনলাম, কারণ এখন তো প্লাস্টিকের খেলনা তো প্রচুর, সব জায়গাতেই প্লাস্টিকের খেলনা পাওয়া যায়। মাটির যে এই জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের বাচ্চারা ভুলে যাচ্ছে, তো সেই জন্য এইগুলো কিন্তু খুব সুন্দর, দেখেছেন পুরো মাটির। এবং এখানে ছোটো ছোটো আবার সে আছে, দেখুন এটা বড়ো আছে। ছোটোটা দিদি কত বললেন? 7 টাকা পিস। ছোটোগুলো দেখুন 7 টাকা পিস। এবং নানান আইটেমের কিন্তু জিনিস আছে, দেখেছেন আদা, উচ্ছে, লেবু, এই দেখুন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু যেগুলো হচ্ছে 7 টাকা করে। এগুলো আমরা ছোটোবেলায় খেলেছি, কিন্তু এখন প্লাস্টিক আর চায়না মার্কেট এসে গিয়ে এমন হয়েছে আমরা মাটির পুতুল দেখতে পাই না, মাটির ঠাকুর দেখতে পাই না। এখন আপনার রাবারের ঠাকুর, প্যারিসের ঠাকুর, কিন্তু মাটিটা খুব কম পায়। এখানে দেখুন মাটির সে বর্গ সাজিয়ে রাখার জন্য, এবং গণেশ ছাঁচের, এখানে লোক সরস্বতী সমস্ত কিন্তু এখানে আছে, ঠিক আছে? সরস্বতী আছে, গণেশ আছে, রাধাকৃষ্ণ আছে, এবং প্রচুর আইটেম পাবেন। এটা হচ্ছে আপনার মহিষাদল যে রাজ স্কুলটা আছে, ঠিক রাজ স্কুলের উল্টো দিকটাতে, দেখেছেন? দেখুন, আর এখানে এদিকে প্লাস্টিকের আপনারা গাছ পাবেন, আর প্লাস্টিক হোক মাটি, আপনারা যেটা খুশি নিতে পারেন এখানে। এখানে দেখুন নাইট ল্যাম্প, কিছু নানান ডিজাইনের কিন্তু নাইট ল্যাম্প এখানে দেখতে পাচ্ছি। এগুলো মেলায় আমরা দেখতে পাই, দেখেন যারা লাইট প্রেমী হয়, যারা বাড়িতে লাইটের একটু পছন্দ করেন, এখানে নানান ধরনের লাইটের ডিজাইন। দাদা এগুলো কত করে আছে? 50 টাকা, 60 টাকা। আর এই ছবিগুলো 50 টাকা। শুধু এই লম্বা করে এগুলো 7 টাকা। হাই, এবং এখানে প্লাস্টিকের যে খেলনাগুলো দেখেছেন, প্রচুর খেলনার আইটেম, পাখা, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। দেখুন জাল, দেখেছেন মাছ ধরার জাল, দেখেছেন? আপনারা হয়তো জানবেন যে জাল দিয়ে মাছ ধরা, অনেকে এই রথের মেলার অপেক্ষা করে থাকে যে কবে রথের মেলা আসবে, তো সেই হিসেবে এখানে জাল, ছাঁকনি জাল সমস্ত কিছু পাওয়া যায়। দেখুন এখানে দেখুন জাল, দেখেছেন এখানে জাল পাওয়া যাচ্ছে। দাদা কি শুধু এই জাল না ছাঁকনি জালও রাখেন? এই জাল, এগুলো কিরকম দাম? এগুলো 2500, 2000, 1000। এটা সাইজ কত আছে?
7,000 থেকে চালু, 7,000, 8,000, 9,000, 10,000। এবারে মার্কেট কেমন, কি মনে হচ্ছে রথের মেলা? ভালো নয় না? আপনারা কি অন্য সময় জালি বানান? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। ওইখান থেকে এখানে আসেন? এই আজকেই আবার চলে যাবেন নাকি? না, কালকে যাবো। কালকে যাবেন। সোজা রথে এসেছিলেন? হ্যাঁ, কেমন হয়েছে বিক্রি যাত্রা? অসুবিধা হয়নি। হয়নি না? দেখুন আস্তে আস্তে এগুলো মার্কেট এবারে খুব ভালো নয় একটা, দেখেছেন তো সবাই বসে আছে। দেখুন ডায়মন্ড হারবার থেকে এখানে এসছেন দাদা। দাদার নাম কি? আব্দুল গফফার সর্দার। ও ডায়মন্ড হারবার বাড়ি আপনার। অন্য সময় কি করেন? ওই জাল সব জালি ব্যবসা করেন আপনি? এই দেখুন এখানে লোহার কড়া, কাঠারি সমস্ত কিছু পেয়ে যাবেন এই মার্কেটে। মুঠি এগুলো কিন্তু সবসময় থাকে, ঠিক আছে? এখানে দেখুন লেবুর চারা থেকে আরম্ভ করে লেবু গাছের চারা আছে। লেবুর চারা, নারকেল গাছের চারা, সুপুরির চারা দেখেছেন? দেখুন ফুলের এখানে আমের কিন্তু চারা আছে এবং এখানে অলরেডি আম হয়ে আসে আম, লেবু, এগুলো কলমের, পেয়ারা সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যায়। কিন্তু ফুলের প্রচুর কালেকশন আছে। দেখুন ফুলের গাছ, বেল ফুলের চারা, লেবু গাছের চারা, সমস্ত কিছু চারা পাওয়া যায়। দাদার দোকানটা সবসময় থাকে না? 12 মাস দোকান, 12 মাস। দোকানটা খোলা থাকে। এটা শুধু রথের তো। ও লক্ষ্মীনারায়ণটা, এটা রথের সময় এই জিনিসটা দেওয়া হয়। কি কি চারা রাখছো? এটা কি আমলকি? এগুলো লাল আমলকি। হ্যাঁ, গাছ, ফুল গাছ সব পাওয়া যায়। আর ভালো করাই দিল। অনেক রকমই কালার আছে সব। ও অনেক রকম নিত্য নতুন ফুল চারা আছে। পেয়ারা, আসতে লেবু বলে দাও সমস্ত সবাই। চারা পাওয়া যায়। সব সময় থাকে তো এটা? সমস্ত চারা পাওয়া যায়, সব সময় 12 মাসই দোকান এটা। পদ্ম চারা আছে, দেখেছেন? পদ্ম, ঝাউ গাছ সমস্ত কিন্তু আছে। এরকম কিছু মানি প্ল্যান্ট আছে যেগুলো আমরা বাড়িতে রাখি, ইনডোর মানি প্ল্যান্ট, সেগুলোও কিন্তু এই দাদার দোকানে পেয়ে যাবেন। দেখুন এখানে এটা কিন্তু সব সময় থাকে। এই যে এই দোকানটা, এটা কিন্তু রথের সময়ের জন্য নয়, কিন্তু আপনি যখনই মহিষাদলের রাজবাড়ি ঘুরতে আসবেন বা রথ দেখতে আসবেন অন্য সময়, তখন কিন্তু আপনি এই দোকান থেকে চারা কিনে নিয়ে যেতে পারেন। এখানে দেখুন আমি দেখাচ্ছি, আমি দোকানের ভেতরে গিয়ে দেখুন এই ধরুন মানি প্ল্যান্টগুলো দেখুন, বাম্বু ট্রি আছে, প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে, দেখেছেন? এখান থেকে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন এবং এই দোকানটা সব সময় থাকে। এটা বাজারেই, আপনারা যখন রাজবাড়ি থেকে আপনি রথের দিকে যে করবেন তখন এগুলো কি গাছ দাদা? সব ইনডোর। দেখুন এখানে আপনারা কিন্তু এরকম টপ সমেত, যেন গ্লাসের টপ পাওয়া যায়, সেই সমেত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই দেখুন যে গাছটা আমরা এখানে দেখলাম, সেই গাছটা কিন্তু এখানে রাখা আছে। দেখুন আপনি দেখেছেন? এই দেখুন এছাড়াও নানান শেপের আপনারা টপ পাবেন। দেখুন কত ধরনের টপ এখানে আছে, যেটা আপনারা বাড়ির ইনডোর প্ল্যান হোক বা বাগানে কোনো গাছের জন্য আপনারা এই টপ এগুলো কিনে নিয়ে যেতে পারেন। এবং গাছ পরিচর্যা করার জন্য যে স্প্রে করার মেশিন ও সার, কিছু ওষুধ, বীজ সব কিন্তু এখানে পাবেন, দেখেছেন? এবং ছোটো কিটও এখানে রাখে কিন্তু এটা নার্সারি কেয়ার করার জন্য। এটা এই গাছটা? এটা 10 ইঞ্চি টব। কি গাছ এটা? আর ফেলা দিতে হবে না, এটা 10 ইঞ্চি টব। ও আপনারা কি গাছ লাগান? বাড়িতে বাগান আছে? এখান থেকে নিয়ে যান। ব্যানানা, ম্যাঙ্গো। আচ্ছা দাদা এখানে কী কী চারা আছে? এখানে ফলে এখানে তো বেশিরভাগ গাছে বড় গাছ। এটা লেবু তো? এটা মৌসুম্বি লেবুর চারা। মৌসুম্বি, তারপরে আম, কাঁঠাল, লিচু, এখানে পেয়ারা দেখতে পাচ্ছি। পেয়ারা এইটা দাদা কিসের চারা? আমলকিরে আছে। এই দেখুন এখানে একটা পেয়ারা আছে, আমি ভেতরটা দেখাচ্ছি। দেখুন লিচু চারা, লিচু গাছ, এখানে লিচু চারা আছে। এইটা দাদা কি জামরুল? এটা জামরুল। দেখুন জামরুল গাছ, আম গাছ। এখানে আবার দেখুন লেবু দেখেছেন? গাছে লেবু অলরেডি হয়ে আছে, জাস্ট নিয়ে গিয়ে বসাবেন। এই দোকানটা কিন্তু সব সময় থাকে মহিষাদলে। আপনি যদি এখানে এসে নেন, নার্সারিটা এটা সব সময় থাকে। এটা জাস্ট ওই ডাল থেকে নেমে বাজারে যাওয়ার মুখটাতেই কিন্তু এই নার্সারিটা। দেখুন এখানে আপনি নর্মাল গাছ, ফুল গাছ এবং টব সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন, দেখেছেন? ইনডোর প্ল্যান্টও কিন্তু প্রচুর আছে এখানে। এই দেখুন
এগুলো আছে 40 টাকা, এগুলো 40 টাকা করে। এটা 40 টাকা, এটা 20 টাকা, এটা 30 টাকা। কি ডিফারেন্স কেন এর দামে? মানে ছোট বড় আছে তো সেই কারণে ওটা। আর এইগুলো কি? এইটা অর্কিড। ও অর্কিড এগুলো। আর এইগুলো দাদা? কত? মামা এইগুলো কত? এগুলো 30 টাকা। কটা আছে? একটা ঝাড় আছে। দেখেছেন একটা ঝাড় 30 আর টাকা। এইটা ওইটা 20 টাকা। রজনী গাছ, এগুলো কিন্তু সব রজনী, দেখেছেন নানান ডিজাইনের রজনী আছে, ছোট সাইজ বড় সাইজ এরকম ধরনের আছে। লাগালে হয়ে যাবে মাটিতে। এগুলো কি দাদা রজনী? দেখুন এটা সাইজটা অনেকটা বড়, তো সেই জন্য এটার দাম হচ্ছে আপনার 50 টাকা। এবং নানান অর্কিড আছে, দেখুন অর্কিডের চারা আছে, এই কিছু কিছু চারা আছে, দেখেছেন এই যে সারি সারি কিন্তু নার্সারি আছে এখানে, দেখেছেন দুদিকে। রজনী কত করে? এগুলো 60 টাকা করে। আর এইগুলো অর্কিডগুলো? অর্কিডগুলো 150 টাকা। আর এইগুলো হচ্ছে এই গাছগুলো নাকি এটা? না না, ওটা হলো এই যে এই গাছ। দেখো ঝাড়ু, এগুলো পাখিরে না? ময়ূরের পালকেরও আছে, অবশ্যই। কাকার নাম কি? করওয়ালি বললা। কাকে এই কাজই করো? 46 বছর। কোথায় করো তুমি? আমি মেদিনীপুর থেকে বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া। প্যাকেট কেমন হচ্ছে জালে? বাজার খুব খারাপ দাদা, বাজার খারাপ না? খেতে বাড়ি যেতে হবে এবছর। কোথায় বাড়ি কোথায়? 24 পর। 24 পরগনা। এইখানটাতে দেখুন, এইখানটাতে রথ এসে দাঁড়াবে, এই জায়গাটাতে রথ থাকে সারা বছর। মানে আপনারা যদি অন্য সময় মহিষাদল আসেন ঘুরতে, তখন দেখতে পারবেন যে এই জায়গাটাতে রথ থাকে। যখন মাসির বাড়িটা হচ্ছে আপনার ওইদিকে গঞ্জিটা বাটি, ওইখান থেকে সোজা এই দিকটাতে আপনার রথটা আসে এবং সারা বছর এই জায়গাতে রথটা থাকে। তো এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে আপনার রথতলা। চলে যাচ্ছে আপনার গঞ্জিটা বাটি, যেখানে হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। ওইখান থেকে 2:30-এর দিকে আপনার রথ টানা হবে, দিয়ে রথটা এইখানে আসবে। এই যে এই ছেলেটা
করতে পারছেন না। একজনের ক্ষমতা একাই ধরে রেখেছেন, কিন্তু আপনাদেরকে আবার পরীক্ষা দেখিয়ে দিচ্ছি। দাদা এগুলো প্রাইস স্টার্টিং কত থেকে হচ্ছে অ্যাপ্রক্স? একটা 20 টাকা দিয়ে 350 20 থেকে 350-র মধ্যে। বা আপনারা যেরকম ডিজাইন নেবেন সেই হিসেবে কিন্তু আপনারা জিনিসগুলো পাবেন। নানান শেপে কিন্তু আছে চাবির রিংগুলো, নানান সুন্দর সুন্দর ডিজাইনের, দেখুন কি সুন্দর। এবং প্রতিটা দেখুন একটা ক্রিস্টালের ওপরে আছে, দেখেছেন ক্রিস্টালের ওপরে সে আঙুর যেগুলো আমরা আগে দেখেছি ইউজ করে। এবং এখানে দেখুন রেনবো ডিজাইন আছে, অনেক অনেক ডিজাইন আছে। এবং এইগুলো হচ্ছে সব থেকে, এগুলো প্রচুর ভ্যারাইটিস এসছে, কিন্তু আপনি যত প্রেস করবেন এই মুখগুলো চেঞ্জ হয়ে যাবে দেখুন। এবং এখানে চাবির নানান শেপ, যেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু আগে। এবং এখানে দেখুন লাভ আছে,
আছে, টেডি আছে, গিটার আছে, এগুলোর ওপরে আপনাদের নাম লিখে আপনাদের দিয়ে দেবেন। এবং এখানে দেখুন এক ধরনের টেবিল স্ট্যান্ড টাইপের আছে, টেবিল স্ট্যান্ড হিসেবে কাউকে আপনি গিফট করতে পারবেন। এবং আউটপুটটা আপনাকে একটা দেখাচ্ছি, এখানে এনাদের একটা রেডি করা আছে, ঠিক আছে, এরকম গোল্ডেন কালারের বা এরকম উডের, এটা যে উডের ওপরে ডিজাইন করা আছে, এরকম আপনাদের নাম লিখে দেবে। আপনারা গিফট পারপাসে এগুলো কিন্তু খুব সুন্দর ইউজ করতে পারে। কারোর গৃহপ্রবেশ হচ্ছে, তো গৃহপ্রবেশ এইসবের ক্ষেত্রে আপনি যদি গিফট করেন, এখানে নানান সুন্দর সুন্দর কি রিং পাবেন। দেখুন এখানে কি রিং আছে, এবং এখানে আপনারা কিছু জিনিস রাখতে পারবেন, রিমোট থেকে আরম্ভ করে এইসবগুলো রাখতে পারবেন। আচ্ছা, এটা জাস্ট শুধুমাত্র চাবির রিং, দেখেছেন নানান আইটেমের চাবির রিং। কোনটা ছেড়ে আপনাদের কোনটা দেখাবো? মহিষাদল এলে অবশ্যই যাবেন, মেলা চলছে 1 মাস। এবং পাউচ আছে, অনেক বাচ্চা মেয়েরা বা বাচ্চারা মেয়েরা ইউজ করে যে আমরা ব্যাগ সিস্টেম হেডফোন রাখতে পারি, তো এইসবের ক্ষেত্রে আমরা এই পাউচগুলো ইউজ করতে পারি। নর্মালি মেলাতে আমরা অনেক ধরনের দোকান আসে, তবে আমরা এবারে আপনাদেরকে যেটা দেখাচ্ছি যেটা হচ্ছে একটু ইউনিক ডিজাইনের দোকান, ঠিক আছে, একটু আনকমন, যেগুলো সব মেলাতে পাওয়া যায় না। এই ধরনের জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দির প্রাঙ্গণেও বেশ ভিড়। তখন সবে মদন গোপালজিও দোলার থেকে নামছেন। ঢাকির দল একসঙ্গে উচ্চস্বরে বাজিয়ে চলছে ঢাক। ভক্তরা বারবার জয়ধ্বনি করছে। আর একটু ভালোভাবে দেখার জন্য আমি এগিয়ে গেলাম মন্দিরের দরজার সামনে। কিন্তু এ কি, ভগবানের প্রতিমা বাইরে কেন? আমি প্রথমে ভাবলাম হয়তো নির্ধারিত সময়ের কিছু আগে সবাই চলে এসেছে, তাই দ্বার বন্ধ। একজন মহিলা দ্বার আটকে দাঁড়িয়ে আছেন আর বলছেন এখন ভেতরে ঢোকা যাবে না, ভেতরে ক্যামেরা বন্ধ, ইত্যাদি আর কি। এইভাবেই প্রত্যেক বছর সমাপ্ত হয় মহিষাদল রথযাত্রার।